তীব্র গরম আর ভয়াবহ দাবানলে কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে অনুভূত তাপমাত্রা 95 এবং ওয়াশিংটন ডিসিতে 101 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় রেকর্ড গরমের পূর্বাভাস রয়েছে। একই সময়ে প্রায় 100টি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, একদিকে অসহনীয় গরম, অন্যদিকে পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে থাকা প্রায় 100টি দাবানল, সব মিলিয়ে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার নিউ ইয়র্কে শরীরে অনুভূত তাপমাত্রা বা হিট ইন্ডেক্স পৌঁছেছে 95 ডিগ্রি ফারেনহাইটে। ওয়াশিংটনের ডিসিতে তা ছিল 101 ডিগ্রি, আর নিউ জার্সির জার্সি শোর এলাকায় শুক্রবার হিট ইন্ডেক্স উঠেছিল ভয়াবহ 109 ডিগ্রিতে। কানেকটিকাট থেকে মেরিল্যান্ড পর্যন্ত জারি করা হয়েছে তীব্র গরমের সতর্কতা। সোমবারও পরিস্থিতি খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। নিউ ইয়র্ক শহরে অনুভূত তাপমাত্রা 98 এবং ওয়াশিংটন ডিসিতে 100 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পশ্চিমাঞ্চলে। টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় রেকর্ড তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে। রবিবার ডেনভারে তাপমাত্রা 100, নিউ মেক্সিকোর আলবুকার্কিতে 99 এবং ক্যালিফোর্নিয়ার মাদেরায় 107 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এই তীব্র গরমের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রায় 100টি বড় দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। শুধু অরেগনে 26টি এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে 19টি বড় আগুন জ্বলছে। ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বাগ ফায়ার ইতিমধ্যে 4100 একরের বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে। আগুনের কারণে নেভাদার রেনোর কাছাকাছি এলাকাতেও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরো বিপজ্জনক করে তুলেছে ঘন্টায় 35 মাইল পর্যন্ত বাতাস এবং মাত্র 5% আর্দ্রতা। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বাতাসের মানও খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আর ভয়াবহ দাবানল, দুই দিক থেকেই এখন বড় চ্যালেঞ্জের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র।